একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে, আমি সেও পদ্ধতি জানি না। আমি এই কাকের মতো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি! কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিলও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করলো। অতঃপর সে কবরে লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাফন করার পরে সে একদম নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, যে করেই হোক আমি এই বিপদ থেকে নিষ্কৃতি লাভ করলাম। এখন আর আমাকে থামাই কে? আকলিমাকে তো আমি বিবাহ করব। এসব ভাবতে ভাবতে তিনি পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়ি গিয়ে পৌঁছাবে। এমনই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জমিনকে, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো। তাকে নড়াচড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশ পালন করলেন এবং সাথে সাথে কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করলেন। হতভাগ্য কাবিল তার পাও টেনে আর জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ তাআলার দরবারে মিনতি করা শুরু করলো এবং বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়ে বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো, সে যতই বড় অপরাধ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেননি। সে আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছো বটে, কিন্তু তাকেও তো জমিন এভাবে গ্রাস করেনি। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অন্যায় করেছো যা দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছো, সুতরাং তোমার অপরাধ অনেক বড়। এরপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ তার বুক পর্যন্ত গ্রাস করো। সাথে সাথে জমিন আল্লাহর হুকুম পালন করলো এবং কাবিলের দেহ বুক পর্যন্ত গ্রাস করে ফেললো। তখন কাবিল ভয়ে দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের অসহায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করে ফেলেছি এবং আমি মহান অন্যায় করে ফেলেছি। সত্যি এসে বড় অন্যায় আর কিছু নেই। হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি চাইলে সবকিছু ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা করেছেন। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকত ও উসিলায় ক্ষমা করেন। এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জতের তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে সে ভাবতে লাগলো, যেভাবেই হোক আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম, এবার আমাকে আর ঠেকাই কে? আকলিমাকে তো আমি বিবাহ করব। কাবিল এই কথা চিন্তার সাথে সাথে আল্লাহ তাআলার একটি আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো এবং সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ তাআলা পুনরায় তাকে আবার জীবিত করলেন। পুনরায় আবার ফেরেশতা পাথর দিয়ে মাথায় আঘাত করলেন। পুনরায় আবার সে মৃত্যুবরণ করলেন। বলা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত কাবিলকে এই ফেরেশতা এইভাবে শাস্তি দিতে থাকবে। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিলেন তখন আদম আলাইহিস সালাম হজ পালনের জন্য মক্কা শরীফে ছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে তিনি বলেন, হে বৎসরা, তোমরা কি তোমার ভাই হাবিলের খবর জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকে আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে।